কেমন আছে বারবাসীগণ? সকলে আনন্দে আছে তো? সকলে কুশলে আছে তো? দাদা দাদা কি আর বলিব, হত্যার কথা কি আর বলিব, এই তারপর কথা। সখা শ্রীকৃষ্ণ যেদিন আমাদের ছেলে পৃথিবীতে বলছেন বাবার, সেদিন হলো দাদার প্রজাতি হলাম সেটাই বুঝি বলে বুঝি বলে কৌশল কৃষ্ণ সরকার নদী পড়েছি গমন। আমার হত্যা অভিনয় যে লক্ষণ সে আমার পরিচয় ভক্ষণ। বলুন বলুন দাদা বলুন, এবার পরিস্থিতিতে কেমন করে সুখে থাকবে প্রজাবাসীগণ, কেমন করে আনন্দে থাকবে হস্তিনার প্রজাবাসীগণ। ওরে ভাই ওরে ভাই, তোমরা সকলে মন দিয়ে শোনো। এবার পরিবর্তে প্রথমে আগমন। ধর্মকে করতে চাইবে বিনাশ, আমার ধর্মকে করতে চাইবে প্রতিষ্ঠা। তাই আমি মনে মনে বলছি ভাই, চলো ভাই চলো, আমরা সকলে হচ্ছে না বলছে ওই গোবিন্দের মধ্যে চলে যাই ভাই, ওই গোবিন্দের মধ্যে চলে যায়। দাদা দাদা একটি কথা বললে দাদা, একটি কথা বললে তুমি বলো বলো দাদা বলো। আমি সকলে হচ্ছে না ছেড়ে গোবিন্দের মধ্যে চলে যাই, তাহলে কি হবে? হচ্ছে না বলো দাদা বলো তার ভরসা বেঁচে থাকবে হচ্ছে না বলে সমস্ত প্রজাবাসীগণ। ওরে ভাই ওরে ভাই, তোমরা কি জানো না হচ্ছে না রয়েছে নবী অন্নপুত্র যুবরাজ পরীক্ষিত, হাতে তুলে দেওয়া হবে। হচ্ছে না নগরের দায়িত্ব হয়, হচ্ছে না নগরের রাজ দায়িত্ব। তাহলে কিসের জন্য বিলম্বের কারণ দাদা? ওরে কোথায় আছো? যুবরাজ পরীক্ষিত হচ্ছে রাজমহলে আসার আহ্বান জানিয়ে দাও। রাহুল সিং সরকার
আমরা সকলে মনে মনে প্রশ্ন নিচ্ছি, আমরা হত্যার বছরে ওই গণিত বলে চলে যাবো ভাই, যাবার পরে তোমার হাতে দিয়ে যাই এই হত্যাকে বলে রাজ দায়িত্ব হয়, এই হত্যা কেন বলে রাজ দায়িত্ব। হ্যাঁ হ্যাঁ
তবু আমাদের অক্ষরে অক্ষরে করে বলুন যার পিতা মহাজান আপনার হাসি মুখে ওই গোবিন্দ বলতে চলে যায়। এদিকে বলতে পারবো তাদের আকাশ সিং সরকার মহামঞ্চে সনিত অভিনয় হবেন। এ হলেন ভারতের জগন্নাথ ঠাকুরের এ পরিবার তরুণ নৃত্যশিল্পী অরুণ চন্দ্র রাজুয়া।
যে প্রতিদিন ধর্মের মানে প্রমাণ বলো বলো সরকার কথা বলো আজ ভাই না না বলে না আমরা তো প্রতিদিন ধর্মের নামে গুণগান করে এসেছি আজ কেন ধর্মী ধর্মের গুণগান করবো পারবো না আমরা ধর্মের গুণগান করতে পারবো না তুমি আমাদের ছেড়ে বলি সারা তোমার সন্তান তোর ছাত্র ওই ভাই ওই আমার এটা বলতে বলতে আমার গুণগান ভাই তুমি কি বলতে পারো স্বামী তুমি কি বলতে পারো নিশ্চয় হবে সেদিকে আমাদের সমস্ত দুঃখ কষ্ট দিয়ে মধ্যে পবিত্র হয়ে যাবে ব্রহ্মণে তুমি আর কে করো ব্রহ্মণে তুমি আর কে ওরে ব্রহ্মণে তুমি পরের অন্ধকার কেমন করে আমার সঙ্গে দিন কাটবে তুমি তো নারী মানুষ ওই অন্ধকার করে কি করে থাকবে আমি পুরুষ মানুষ যতই কষ্ট হোক না কেন দিন কাটবো রে ব্রাহ্মণী ওরে ব্রাহ্মণী তুমি আমায় ছেড়ে পালিয়ে যাও না রে ব্রাহ্মণী তুমি আমায় ছেড়ে পালিয়ে যাও না গো না আমি কি পদের দিনে কিছুতে তোমায় না ফেলে পালিয়ে যাব না অবশ্যকে আর যদি আমি তোমার বিপদের মুখে ফেলে দিয়ে চলে যাই তাহলে কি জগৎ সংসারে নারী জাতি কলঙ্কের বোঝা হয়ে যাবে বলো বলো স্বামী বলো এই কলঙ্কের দাগে আমি কেমন করে পৃথিবীতে বেঁচে থাকবো স্বামী আমি কেমন করে পৃথিবীতে বেঁচে থাকবো আমি তোমার উপরে কলঙ্কের দাগ রাখতে দেবো না রে ব্রহ্মণী আমি যে তোমায় বন্ধু ভালোবাসি ব্রহ্মণী আমি যে তোমায় বন্ধু ভালোবাসি ব্রহ্মণী ওই দেখো ব্রহ্মণী ওই দেখো রাত্রি ঘর
সমুদ্র সুযোগ করি এসো এসো রমণী এসো আমাদের দুজন যেদিকে যাই আমরা সেদিকে পালিয়ে যাবে রমণী আমরা সেদিকে পালিয়ে মহামান্য সদস্য মন্ডলী আমি স্পষ্ট ভাবে বুঝতে পেরেছি এ আমার ব্রাহ্মণের কণ্ঠস্বর কিন্তু কোথায় কোথায় ব্রাহ্মণে ওরে ব্রাহ্মণে তুমি কেন
অজরঙ্গ মধ্যে আমি তোমায় মাথায় কোথাও জানে ব্রহ্মণে জানো জানো ব্রহ্মণে জানো অজরঙ্গ মধ্যে ঘুরতে ঘুরতে আমি যখন বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম তখন ওই মনে মধ্যে তোমায় একটু বিশ্রাম নিয়েছিলাম রে ব্রহ্মণে তারপর আমি তোমায় মুক্তইরা খুঁজেছি ব্রহ্মণে আমি মুক্তইরা নগরে গিয়ে তোমার কথা জিজ্ঞেস করেছি কিন্তু কেউ কোনো কোথায় বলতে পারেনি রে ব্রহ্মণে ওরে ব্রহ্মণে আমি যখন তোমার খুঁজে আবার ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে বললাম তখন আমার মনে হয়েছিল ওই নিষ্ঠুর বিধানটা মনে হয় তোমাকে আমার কাছ থেকে চিরকালের জন্য কেড়ে নিয়েছিল ব্রহ্মণে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল তুমি অমতা মুখ থেকে উচ্চারণ করে না স্বামী অমতাকে আর যদি তুমি আমার সুসার পৃথিবীতে একা করে চলে যাও তাহলে বলো স্বামী বলো আমি তার জন্য বলবো প্রতিদিন চিন্তায় সিঁদুর তার জন্য রাখবো আমি আমার হাতের শাখা তুমি বলবো আমি কোনদিন তোমার কোথাও ছেড়ে যাবো না রে ব্রহ্মণে ব্রহ্মণে তুমি কি জানো ব্রহ্মণে আজ আমাদের ঘুরতে ঘুরতে আমি 3 দিন আহারে রয়েছে ব্রহ্মণে ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করে ব্রহ্মণে তাও ব্রহ্মণে দাও তুমি আমার মুখে কিছু খাবার করে দাও না ব্রহ্মণে নতুবা আমি যন্ত্রই যন্ত্রই মরে যাবো ব্রহ্মণে নতুবা আমি মরে তুমি কেন বারবার মুখ থেকে উচ্চারণ করো ও গোস্বামী তুমি কি বুঝো না নারীর অন্তর দেবেন না এই জগৎ সংসারে যদি নারীর বাবার মরিকে অমন হয়ে থাকে সে তো তার স্বামী দেবতা স্বামী জানাতে নারীর জীবন সুন্দর স্বামী স্বামী জানাতে নারীর জীবন তুমি আমার হুঙ্কার তুমি আমার পুরকার তুমি যে আমার বেঁচে থাকার স্বপ্ন স্বামী আমি তোমার প্রতি পায়ে ধরে বিনতি করি স্বামী তোমার চরণ থেকে তুমি আমার কোনদিন দূরে ঠেলে দিও না তোমার আমি যে মরে যাব আমি তোমার মনে হতভাগ্য স্বামী আমি তোমার সুখৃত সুখ দিতে না পেরে আর তোমার দুঃখের সময় সাথে নিয়ে বেরিয়েছিল ব্রহ্মণে তুমি আমায় কোনোদিন ক্ষমা করো ব্রহ্মণে তুমি আমায় অভিশাপ দাও না ব্রহ্মণে তুমি আমায় অভিশাপ আমি কেমন করি তোমায় অভিশাপ দেবো স্বামী আমি কেমন করি তোমায় অভিশাপ দেবো স্বামী আজ আমি তোমায় অভিশাপ দিতে পারবো না গো আমি না ওই তোমার জন্য নগরে গিয়ে বিক্রি করবো স্বামী নগরে বিক্রি করবো কি বলবো বলি আমরা বলি না তুমি বিক্রি করবে আমরা বলি তুমি বিক্রি করবে না
করছি আজ পৃথিবীর আমার স্বামী উদাহরণে রয়েছে তোমরা আমার স্বামীর জন্য আমায় কিছু ভিক্ষি দাও তোমরা তো নারী জাতি তোমরা বুঝো নারীর অন্তরের ব্যথা যে জগৎ সংসারে যে নারীর স্বামী থাকে না তাকে সমাজের কাছে কতই না অপমানিত হতে হয় কতই না লাঞ্ছনিত হতে হয় তাই তোমরা আমার কিছু ভিক্ষি দাও গো মায়েরা তোমরা আমার ক্ষেত্রে রক্ষা করো গো মায়েরা তোমরা আমার হাতের রক্ষা করো
আজ আমি তোমার জন্য না বলে গিয়ে ভিক্ষে করেছি গো। তুমি আর একটু বিশ্রাম নাও, আমি না হয়তো তোমার জন্য খাবার নিয়ে আসছি সাথে। তুমি আর কিছু করবি বিশ্রাম নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি সাথে। আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। সেই বলে খেতে হয়। আমি সে করে তার মধ্যে সামনে সঙ্গে আগমন মধ্যে পটবৃক্ষের তোমার দিকে
শোনো শোনো, আমি তাদের প্রতি তারিখ স্কুলে যাব, কিন্তু গর্বিত হয় না ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ হাতে ধরে নজরদার তাও দাও, তাও সূর্য হবে, এগুলো হত্যা করে, এগুলো হত্যা তুমি আমার স্বামীর হত্যা করে না দিলাম, তুমি আমার স্বামীর ছেড়ে দাও। ওই শয়তানি যন্ত্রের মাধ্যমে ছেড়ে জনগণ না হয়ে দাও, তবে আমি আমার কথা রাখতে পারবো না। তুমি বুঝে দাও আমার বাসায় হেরে দিয়ে বলতে পারবে না। ওই শয়তানি এখানে গ্রহণ শোনাই, এখানে তুমি কেন নিষ্ঠুর জল্লাদ? তুমি কি বাসা রয়েছো জল্লাদ? তোমার কি দয়া মায়া বলে কিচ্ছু নেই? স্বামী জানি আমার জগৎ সংসারে কেউ নেই জল্লাদ। তুমি আমার স্বামী আমার ভিক্ষি দাও না জল্লাদ। তুমি আমার শীতের সিঁদুর আমার ভিক্ষি দাও। করে মারতে হয়, তাহলে তুমি আগে আমায় মারো জল্লাদ, তারপর তুমি আমার স্বামী হত্যা করবে জল্লাদ। আমি তোমার প্রতি পায়ে ধরে বিরোধী করি জল্লাদ, তুমি আমার স্বামীর
তার জন্য তুমি কার আদেশে আমাকে হত্যা করতে দেবেন? তুমি কার আদেশে আমাকে হত্যা করতে চলেছ? মহারাজ, ক্ষমার জন্য বলবেন মহারাজ, এটা আমার কোনো অপরাধ নেই মহারাজ, এটা আমার কোনো অপরাধ নেই। আমি পূর্বের সব জেনে গেছি গেলাম, যা বললাম যাও, আমি তোমার ক্ষমা করলাম, তবে তোমার মেরে দিয়ে যাও। আর কোথায় কোথাও অহংকার করি, অহংকার বসে হতো আমার প্রবেশ করে রাত দেখি আমি তোমার ক্ষমা করলাম, আর আমি তোমার সন্তান দান করলাম। আজ আমি তুমি সন্তান বাসস্থান করি, আজ আমি তুমি সন্তান করো নিজ বাসস্থান। মহারাজ, হ্যাঁ আপনি সত্যই থাকি মহারাজ, আপনি সত্যই থাকি। আমি আপনার কথা মতো সন্তান বাসস্থান মহারাজ, আমি আপনার কথা মতো এই সন্তান গিয়ে করবো বাসস্থান। তাই করুন। আর কোথায় পাবো, কোথায় পাবো? চলো আমরা হত্যা ঘরে যাই।